नीमे मुल्ला खातरे ईमान नीमे हेकिम खातरे जान। অল্প শিক্ষিত যারা মৌলবী আছে তারা মানুষের ঈমানকে কি করে কতল করে, আর অল্প বিদ্যার ডাক্তার যারা আছে তারা রোগীকে মেরে ফেলে। বলুন নাউজুবিল্লাহ। আজকে আমরা বেতন কম পাই, 4000 5000 টাকা দিয়ে পাওয়া যাবে নি চাও, আরে কোন ক্রমে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমানকে নামাজ পড়তে লয়ে যাইছে। এত বেশি শিক্ষিত হুজুর যদি রাখো তাহলে কি এবারে টিয়া দম লাগবে বেশি, ঠিক না ভাই? এই ভুলটা আমরা করি। আপনি একটা ছাত্র, সে এলেম অর্জন করতেছে, তার থেকে আপনি কি শিখবেন? শিখার আছে কি? তার এলেমের কামিলিয়ত তো আসে নাই। ইমান হইতে হইলে প্রথম যে সত্যটা, ওই ব্যক্তি কামেল হইতে হবে। কি হইতে হবে? যার নেতৃত্বে আপনি 24টা ঘন্টা চলবেন, দৈনন্দিন জীবনের ইসলাম যার দিক নির্দেশনায় আপনি চলবেন, ওই ব্যক্তির ভিতরে যদি কামিলিয়ত পরিপূর্ণতা না থাকে, আসরিয়াত থাকে, অপূর্ণতা থাকে, তার মাধ্যমে কখনো আপনি জান্নাতের পথ পাবেন না, বরং সে ওই যে একটা ফার্সি শেয়ার আছে, তো এই জন্য ঈমান হইতে হবে সে আপনার এলাকার যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা যাতে সে সুশৃঙ্খলভাবে বিচক্ষণতার সাথে সমাধান করতে পারে, সেটা হোক পারিবারিক, সেটা হোক সামাজিক, সেটা হোক ধর্মীয়। আপনারা কি অনেকেই অনেক পরামর্শ চাওয়ার জন্য আসেন, শুধু কি ধর্মীয় পরামর্শের আলোকে আমি পরামর্শ দেই না, অনেকে পারিবারিক পরামর্শের জন্য আসেন, ছেলে সন্তানের পর্যায়ের জন্য যান ইমাম সাহেবদের কাছে, তারা ইসলামের আলোকে সমাধান দেয় না। তার ওই ব্যক্তির পক্ষে সম্ভব যার ভিতরে কামিলিয়ত আছে, পরিপূর্ণতা আছে, এলেমের ভার আছে। যার ভিতরে এলেমের ভার থাকবে না, ওই ব্যক্তি কি করবে না? সুপরিপূর্ণ পরামর্শ আপনাকে দিতে পারবে না। এই জন্য একজন ইমাম নিযুক্ত করবেন টাকার প্রশ্ন না। আমরা কোয়াই যে যত কম দামে একজন হুজুর পাওয়া যায় তারে দিয়ে কোনো ক্রমে চালাও না, অথচ সমাজের ভিতরে সবচাইতে বেশি বেতনটা যার হওয়ার কথা ছিল সেটা হচ্ছে মসজিদের ইমামের। আপনি দেখেন একটা জারুদারের চেয়ে আজকে কম দামে বেতনে চাকরি করে মসজিদের ইমামরা, তারা যে কিভাবে চলে আল্লাহ জানে। আলুর কেজি কত কন্যা ভাই? 70 টাকা না? চিন্তা করতে হবে ভাই, নিজের ক্ষেত্রে যেমন চিন্তা করেন সকলের ক্ষেত্রে চিন্তা করতে হবে। মসজিদ যারা পরিচালনা করে তারা আসলে অত্যন্ত হিমশিম খায় মসজিদের ইমাম সাহেবদের বেতনগুলা দিতে। আমরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে বলি ঠিক আছে গত বছর যা দিছে এই বছর 200 টাকা বাড়াইনো আমার থেকে, বলেন আপনি 200 টাকা বাড়াই দিলেন, অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে 2000 টাকা বরকত দিবে না? কথা বলেন দিবে কিনা? কিন্তু না, মসজিদের কমিটিদের ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদের ইমাম সাহেবদের বেতন বাড়াইতে পারে না। কারণ আপনার কাছে যখন যান আপনি দুটো জারি দিয়ে ফেলে দেন, 1000 টাকা ফেললে লইলে নাও, নাইলে যাও, হাঁটতাম না আমি। কেন এই কথাটা আপনি বলবেন? আপনার ফেটফিট আছে, মসজিদের ইমাম সাহেবদের ফেটফিট নাই? অবশ্যই আছে। আজকের বাস্তবতার আলোকে আলু খাইতাম 20 টাকা, অঙ্ক হয়েছে 70 টাকা। তো ওই আলোকে প্রায় 500-600% দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, ইমাম সাহেবদের বেতন কি ওই পরিমাণে বৃদ্ধি পেয়েছে? পায় নাই। তারা যে কিভাবে চলে আল্লাহই ভালো জানে। ইমাম সাহেবদেরকে যোগ্য দেখেন, আজকে মাহের যারা আলেম তারা কিন্তু ইমামতিতে আসতেছে না, মাদ্রাসার যারা শিক্ষক তারা কিন্তু ইমামতিতে আসে না, যারা মুহাদ্দিস মুফাসসির তারা কিন্তু আসে না। আসে কারা? যারা কোনো ক্রমে মনে করে যে যা দিল তা দিয়ে কোনো ক্রমে চললাম, আর যদি পারি মানুষের থেকে ফেতরা যাকাত খাইয়া ভিক্ষা শিক্ষা করে কোনো ক্রমে 2 নম্বরই 4 নম্বরই কইরা মিছা কথা কই, ও আমার মা আইসিইউতে ভর্তি, আপনারা কিছু কালেকশন করে দেন। এই যে একটা মিছা কথার ফ্যাক্টরি তিনি প্রত্যেকটা ইমাম সাহেবদের উপরে তিনি ফেলাই গেছে। কেন? তার কারণ যেই বেতন তার নির্ধারণ করছে ওইটা দিয়ে তার হয় না। এই জন্য তার উদ্দেশ্য তো যতদিন ফেলে অতদিন থাকলাম আর লুটটা ফেটটা কোনো ক্রমে খাইয়া গেলাম। বলুন নাউজুবিল্লাহ। এতে কি হয়? মানুষের ইমাম সাহেবদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এই জন্য যোগ্য একজন ইমাম মসজিদের জন্য নিযুক্ত করা এটা মুসল্লিদের উপর আবশ্যক, নতুবা মনের অজান্তে তার ইমানটা কেটে ধ্বংস করে সে নিজেও মুশরিক হবে, মুসল্লিদেরকেও জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ।